সামি সাহেব, আজকের বক্তব্যটা আপনি খুব সুন্দর হয়েছে। আমার বক্তব্য দুইটা কথা বলেন, আমার দেশবাসী উপলক্ষে আমরা সবাই ছবি তুলতেছি এখানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রথমে সবাইকে ঈদের শুভেচ্ছা জানাই, ঈদুল আজহা শুভেচ্ছা। এখানে আমরা পৈলের যে ঈদগাহ আছে, এটা অত্যন্ত ঐতিহ্যবাহী একটা ঈদগাহ এবং অনেক পুরানো। সমগ্র আমি বলবো কয়েকটা ওয়ার্ডের, সমগ্র গ্রাম না, শুধু কয়েকটা ওয়ার্ডের একটা মিলনস্থল। ঈদের সময় সবাই এক হয়, যারা দেশে বিদেশে আছেন, দেশের বিভিন্ন জায়গায় কাজ করেন, তারাও একত্রিত হন। তো এটা আমাদের জন্য একটা অত্যন্ত স্মরণীয় দিন, ঈদুল আজহা বা দুইটা ঈদের দিন। তো আজকে 2026 সালের ঈদুল আজহা যারা এখানে উপস্থিত আছেন, তারা আসলে একটা কঠিন সময় আমরা একটা জামাতে এই সম্মিলিত হয়েছি, যখন মুসলমানদের উপর নির্যাতন চলতেছে পৃথিবীর বিভিন্ন দেশে, বিশেষ করে বর্তমানে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে। তো আল্লাহ আমরা এই সব থেকে উদ্ধার করতে এবং আমরা যাতে সুস্থভাবে জীবনযাপন করতে পারি এই তৌফিক দান করতে, এই জন্য যে প্রত্যাশা আল্লাহ কাছে, এবং সবাই আমরা সবার লেগে দোয়া করতাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি দুইটা কথা বলতে চাই। এই বছর সম্মানিত দেশ এবং বিদেশ থেকে যারা এই ভিডিওটি দেখছেন, সবাইকে ঈদ মুবারক। চিন্তা ছিল যে যদি বৃষ্টি আসে দিলে ঈদ করতে পারবো না, কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিনের বৃষ্টি আসে নাই। আর এখানে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহেরবানিতে আজকে ঈদুল আজহার ঈদের 2 রাকাত নামাজ আদায় করে দান করেন। আমিন। আমার বন্ধুর জন্য দোয়া করবেন, সে সামনে মেম্বার পদপ্রার্থী। আমার বন্ধু আব্দুল নূর আব্দুল নূর, দুইটা কথা কইব। আমরা দুইজন বন্ধু ছোটকাল থেকে বর্তমান পর্যন্ত চালিয়ে আসছি, যেন আমরা বন্ধুত্ব সঠিক থাকা, সুন্দরভাবে থাকা। আলহামদুলিল্লাহ দেশবাসী এবং সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা রেখে আমি আমার দিলু মাস্টার সহ, গাছিদ্দিন মামুন সহ আরো যারা তাদের সাথে ছিলেন, তারা এত কষ্ট করেছেন একবার রাত্রে সহ, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। আমরাও এইভাবে আমরা সাহায্য করতাম চাই। তাদের কাজ দেখে আমরা খুব কষ্ট লাগছে, কারণ আমরা বৃষ্টিতে আসতে পারি নাই। তারা যদি আপনারা বলতেন, ইনশাল্লাহ আমরা আসতাম। এই বিষয়ে বলবেন আমাদের বিশিষ্ট মুরব্বী সরুদ্দিন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসলে ঈদ একটা আনন্দ জিনিস, আমরা সকলে মিলে এত আনন্দ হয়েছি আজকে যে ঈদ আমরা উদযাপন করছি। আসলে আমরা ঈদের জন্য অনেকই পরিশ্রম করে যাচ্ছি। আমরা চেয়ারম্যান সহ করছি, আমার চাচা অনেকেই ফায়ার পরিষ্কারের জন্য অনেক পরিশ্রম এবং শ্রম দিয়েছে। আরো তারটা দিকে আমরা সকলেই এই ঈদটার প্রতি আকৃষ্ট থাকলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে, সবাইকে ঈদ মুবারক। আর আমার পক্ষ থেকে সবাই ঈদের দাওয়াত আগামী দিন। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।